মনের ময়লা পরিষ্কার করার জন্য যেমন জিকিরের প্রয়োজন, ঘর বাড়ি পরিষ্কার করতে যেমন ঝাড়ুর প্রয়োজন হয়, তেমনি পেন্সিলের লেখা মুছতে রাবারের প্রয়োজন হয়। আর আমি চলে এসেছি রাবার বাগানে। রাবার গাছ আগে দেখেছি, কিন্তু এত বড় রাবার বাগান আগে দেখিনি। এটা হচ্ছে শ্রীমঙ্গল। আমরা ঘুরতে এসেছি এখানে, ভাবলাম আসছি যেহেতু রাবার বাগান দেখে যাই। তো আসার পর এত বড় এত সুন্দর বাগান দেখতে পাবো সেটা কল্পনাই করতে পারিনি। বিশাল বড় ছিল। তো আমি ভিডিওতে যতটুকু দেখিয়েছি এই বাগানটা তার থেকে অনেক অনেক বড় ছিল। আর পরিবেশটা এত সুন্দর, এত নিরিবিলি ছিল। দেখেন আপনারা, খুবই সুন্দর ছিল পরিবেশটা। আর আমরা একটু সকাল টাইমে গিয়েছিলাম, একটু হালকা রোদ ছিল। দেখেন প্রতিটা গাছের ছোট পাত্র দেয়া হয়েছে, গাছটা একটু চিরে যেন কষটা বের হতে পারে, আর এই পাত্রে গিয়ে যেন সেই কষগুলো জমা হতে পারে। আর এই কষ থেকেই হচ্ছে রাবার তৈরি হয়। এই তো দেখতে পাচ্ছেন আমি রাবার এখান থেকে তুলে নিচ্ছি একটু, মানে আপনাদের দেখানোর জন্য আর কি। তো আপনারা তো বুঝতে পারবেন না, এর জন্য যারা জানে না। তো যারা এখন পর্যন্ত এখানে আসেননি বা রাবার বাগান দেখেননি, তারা প্লিজ চলে আসবেন এখানে। আর এত সুন্দর পরিবেশ, এত সুন্দর কি বলবো জায়গা, এখানে ভালো লাগার মতো। আপনারা এসে ঘুরে যাবেন, ঠিক আছে? আমার খুবই ভালো লেগেছে। তো আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর যদি কষ্ট না হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ওকে? তো আমার কথাতে কোনো ভুল ত্রুটি থাকলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।